পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনা কল্পনার পর অবশেষে আল নাসেরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও 2 বছরের জন্য চুক্তি সই করেছেন। 2.5 বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এ দফায় পাবেন বড় অঙ্কের বেতন ভাতা। সাধারণত খেলোয়াড় ও ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে কোনো পক্ষই প্রকাশ করে না, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তা অনেক ক্ষেত্রেই সামনে চলে আসে। এবার যেমন রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান। এএস এর খবর বলছে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসেরের কাছ থেকে বছরে 46.8 কোটি মার্কিন ডলার পাবেন। 2 বছরে পাবেন 93.7 কোটি, যা প্রতি মাসে 3.9 কোটি, প্রতি সপ্তাহে 89 লাখ, প্রতিদিনে 12.88 লাখ মার্কিন ডলার হয়। যদি আরো ভেঙে বলা হয় তাহলে আল নাসের থেকে রোনালদোর প্রতি ঘন্টার আয় 53,666, প্রতি মিনিটে 894 এবং প্রতি সেকেন্ডে 15 মার্কিন ডলার পাবেন। টাকার হিসেবে বললে রোনালদো বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে 1833 টাকা, প্রতি মিনিটে 1,09,000, প্রতি ঘন্টায় 65,59,000 এবং প্রতিদিনে 1574 কোটি টাকা আয় করবেন, যা প্রতি মাসে 476 কোটি 71 লাখ এবং প্রতি বছরের ক্ষেত্রে 5,720 কোটি টাকার বেশি হবে। অবশ্যই অর্থ শুধু বেতন নাকি অন্যান্য সুযোগ সুবিধাও তা স্পষ্ট করা হয়নি। যুক্তরাজ্যের দ্য সানের খবরে অবশ্য চুক্তির বিষয় তথ্য দেওয়া হয়েছে। সান বলছে, চুক্তিতে আল নাসেরের মালিকানায় 15% দেওয়া হয়েছে রোনালদোকে, যা 3.30 কোটি পাউন্ড মূল্যমানের। এছাড়া চুক্তি সই বাবদ দেওয়া হয়েছে 2.45 কোটি পাউন্ড। এছাড়াও প্রতিটি গোলের জন্য 80,000 পাউন্ড, যা দ্বিতীয় বছরে 20% বাড়বে, এমন ধারাও আছে চুক্তিতে। বোনাসের অঙ্ক বেশ বড়সড়। আল নাসের সৌদি প্রো লিগ জিতলে 80 লাখ পাউন্ড, তিনি নিজের সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে 40 লাখ পাউন্ড এবং আল নাসেরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করলেও চ্যাম্পিয়ন হলে 65 লাখ পাউন্ড বোনাস দেওয়া হবে। এসবের বাইরে ড্রাইভার, হাউসকিপার, শেফ গার্ডেনার, নিরাপত্তা কর্মী সহ সার্বক্ষণিক 16 জন কর্মী, প্রাইভেট জেটের 16 লাখ পাউন্ড খরচ বহন এবং 6 কোটি পাউন্ড মূল্যের স্পন্সরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে। 40 বছর বয়সে রোনালদোকে এত সব সুযোগ সুবিধা দেওয়া নিয়ে সান স্পোর্টসকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মালিকারা জানেন যে তিনি এই লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যে কোনো মূল্যে ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন, তাই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে তাকে। রোনালদো এই লিগের প্রতীক ও তাদের দৃষ্টিতে খেলাটির ইতিহাসের সর্বকালের সেরা। রোনালদোকে ক্লাবের মালিকানা দেওয়ার বিষয়ে সূত্রটি বলেন, তিনি যা কিছু চান তার প্রায় সবকিছুই পাচ্ছেন। মালিকানার অংশ দেওয়ার মধ্য দিয়ে কর্তৃপক্ষ তাকে নিজেদের আরো কাছাকাছি রাখতে চায়, একটি শক্তি হিসেবে যিনি অবসর নেওয়ার পরও খেলোয়াড়, স্পন্সর এবং আলোচনা নিজের দিকে টানার ক্ষমতা রাখেন। 2022 সালের শেষ দিকে রোনালদো যখন আল নাসেরে নাম লেখান, তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতন ভাতা মিলিয়ে বছরে 20 কোটি ইউরো আয় পাওয়ার কথা ছিল তার।